আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি চমৎকার আছি। একটা মজার গল্প বলি। আমরা কোনো কিছু দেখলেই ভাবি যে এটা আমার দায়িত্ব নাকি, এটা আমি করব কেন? রাস্তায় কোনো কিছু ময়লা পড়া থাকলে আমরা ভাবি কি এটা পরিষ্কার করার দায়িত্ব তো আমার নয়, আমি কেন পরিষ্কার করতে যাব? আমার কি ঠেকা পড়েছে? সব দরকার ঠাঁই পড়েছে, সব ঠেকা পড়েছে সরকারের। সরকার লোকেরাও করবে, আমরা কি করি? এড়িয়ে যাই। যা কিছু পথে ঘাটে দেখি তা দেখেই আমরা এড়িয়ে যাই, তাই না? তো একটা ছোট্ট ঘটনার মাধ্যমে বোঝাচ্ছি। একদিন এক রাজা রাস্তার মাঝখানে একটা পাথর রেখে দিল, ভারী একটা পাথর। এখন যে যায় সে পাথরটার চারপাশ দিয়ে মুচি বলেন, তারপর রিক্সা চালক বলেন, তারপর মুদি দোকানদার বলেন, এভরিওয়ান সব পাথরটার চারপাশ দিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ বলেও ফেলছে যে কোনো কাণ্ডজ্ঞান নেই, এই রাজা রাস্তার মাঝখানে এইভাবে পাথরটা ফেলে দিয়ে গেল, কেউ একটু পাথরটা সরালোও না। এরই মাঝে এক বৃদ্ধ লোক মাথায় করে একটা ভারী বস্তা নিয়ে ওখান দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে সে ভাবলো যে এত মস্ত একটা পাথর এখানে মাঝখানে পড়ে আছে, মানুষের চলাচলের কতই না কষ্ট। তখন সে মাথা থেকে বোঝাটা নামিয়ে পাথরটা অনেক ধাক্কা দিয়ে 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 কষ্ট করে পাথরটাকে সরিয়ে রাস্তার একটা কর্নারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখে যে পাথরটার নিচে একটা চিঠি আর এক থলে মোহর। লেখা আছে যে এই পাথরটা সরাবে, এই মোহরের মালিকটা সেই হবে। এটা বলার মানে এই নয় যে আপনাদেরকে আমি বিমোহিত করলাম যে পাথর সরালেই মুক্ত ঝরে ঝরে পড়বে, তা নয়। কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা বুঝি না, যেগুলো কাজ আমরা জানি না। যেমন রাস্তার পাশে একটা কলার ছিলকে আপনি দেখলেন, আপনি সেটা সরালেন না, যে আমার কি ঠেকা পড়েছে, কলার ছিলকাটা সরাবো। দেখা গেল সেই কলার ছিলকার মধ্যে পা ফুসকে আপনার বৃদ্ধ বাবাটা পড়ে গিয়েছে, কোমর ভেঙে গিয়েছে, কিংবা আপনার বৃদ্ধা মা, কিংবা আপনার কোনো আত্মীয়, কিংবা আপনার হাজবেন্ড, কেউ না কেউ ওটাতে পিছলে পড়ে যেতে পারে। কত বড় একটা দুর্ঘটনার ব্যাপার ঘটতে পারে, তাই না? তাই আমাদের উচিত হবে যে কোনো কাজ বা যে কোনো কাগজ, যে কোনো নোংরা জিনিস হাতের মাঝখানে থাকলে সেটা সরিয়ে ডাস্টবিনে বা যে কোনো গার্বেজে ফেলে দেয়া। রাস্তা নোংরা করাটা মোটেও আমাদের ঠিক হবে না। বললেন বেশি জ্ঞান দিয়ে ফেললাম, না, জ্ঞান নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ পছন্দ করে। তাই আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে আমরা নিজেরও চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।